আমি এখানে আকস্মিকভাবে নয় বরং ঐশ্বরিক ব্যবস্থার মাধ্যমে এসেছি। কারণ স্বর্গ তোমাকে নিবিড়ভাবে দেখছে, এবং এখন এমন কিছু প্রকাশ করার সময় এসেছে যাতে তুমি এই কথাগুলো পড়া শেষ করার আগেই তোমার আত্মার ভার অনুভব করতে পারো। একটি সভা, একটি গোপন সভা, একটি সমাবেশ যা তোমার পক্ষে নয়। শত্রু কর্তৃক নির্বাচিত ৯ জন ব্যক্তি একই উদ্দেশ্যে তোমার বহিষ্কারের বিষয়ে আলোচনা করার জন্য একসাথে বসতে সম্মত হয়েছে। কোন তুচ্ছ বিষয়ের জন্য নয় বরং তোমার প্রথম নিঃশ্বাস নেওয়ার দিন থেকে স্বর্গ তোমাকে যে অবস্থান, প্রভাব, ঐতিহ্য, আশীর্বাদ এবং ঐশ্বরিক সারিবদ্ধতার জন্য প্রস্তুত করছে তার দ্বারা তারা হিসাব ও নিকাশ করছে, ফিসফিসানি করছে, বার্তা পাঠাচ্ছে, এবং সবাই বিশ্বাস করে যে তারা গোপনে কাজ করছে, কিন্তু তারা জানে না যে তাদের কর্মকাণ্ড ইতিমধ্যেই স্বর্গের আদালতে দেখা গেছে, এবং অন্ধকারে তারা যে পরিকল্পনা করেছিল তা প্রকাশ্যে এসেছে। আমি চাই তুমি এই মুহূর্তের তাৎপর্য বুঝতে পারো। এই ৯ জন ব্যক্তি দুর্ঘটনাক্রমে নয়। তাদের মধ্যে কেউ কেউ বছরের পর বছর ধরে, এমনকি দশক ধরেও তোমার জীবনে রয়েছে। হয়তো তাদের মধ্যে একজন বা দুজন তোমার ঘরে তোমার টেবিলে বসে তোমার মুখে হাসি ফুটিয়ে তোমার যত্ন নেওয়ার ভান করছে। কিন্তু পর্দার আড়ালে তারা এমন কথা বলছে যা শুনলেই তোমার হৃদয় ভেঙে যাবে, এবং তবুও তোমার সেগুলো জানা দরকার। তুমি তাদের ভয় পাও বলে নয় বরং তুমি বুদ্ধিমান এবং অটল। যখন তাদের পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় তারা বিশ্বাস করে যে কয়েক দিনের মধ্যে তারা তোমার যা আছে তা কেড়ে নিতে পারে। তারা বিশ্বাস করে যে যদি তারা ঐক্যবদ্ধ হয় তাহলে কিছুই তাদের থামাতে পারবে না। কিন্তু তারা বোঝে না যে তোমার পক্ষে যে দাঁড়িয়ে আছে সে তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা ৯ জনের চেয়েও মহান। এই কারণেই আমি প্রভু এই সময় তোমার কাছে এসেছি। কি ঘটতে চলেছে সে সম্পর্কে তোমার সচেতনতা, তোমার প্রস্তুতি, এবং আমি এখন তোমাকে যে নির্দেশনা দেব তা অনুসরণ করার জন্য তোমার ইচ্ছার কারণে প্রথমে তোমাকে বুঝতে হবে এটি কতটা গভীর। তারা যে সভা পরিকল্পনা করছে তা কোন জনসাধারণের জায়গায় হবে না, তারা এ বিষয়ে খুব সতর্ক। এটি এমন একটি গোপন স্থানে হবে যেখানে তারা বিশ্বাস করে যে সতর্ক দৃষ্টির নাগালের বাইরে, কিন্তু স্বর্গের দৃষ্টি দেয়াল, দূরত্ব বা গোপনীয়তার দ্বারা সীমাবদ্ধ নয়। আমি ইতিমধ্যেই আত্মার সাথে সেখানে ছিলাম। আমি ইতিমধ্যেই তাদের শুরুর কথা, তাদের আলোচনার ক্রম এবং তারা যেভাবে সিদ্ধান্ত নেবে তা এমনভাবে শুনেছি যাতে তারা উপযুক্ত বলে মনে হয়। তারা বৃহত্তর ভালোর জন্য বা প্রয়োজনীয় পরিবর্তনের জন্য বা আমাদের স্বার্থ রক্ষার জন্য ভাষা ব্যবহার করবে। কিন্তু ভুল করো না, প্রতিটি বাক্যই বিশ্বাসঘাতকতায় ভরা। যিনি আলোচনার নেতৃত্ব দেবেন তিনিই হবেন যা আপনি কম আশা করবেন। তারা সবচেয়ে জোরে বা সবচেয়ে আক্রমণাত্মক নন বরং সবচেয়ে শান্ত, যারা কয়েক মাস ধরে চুপচাপ শুনছেন, আপনার সম্পর্কে তথ্য সংগ্রহ করছেন, এবং তারা যা ব্যবহার করতে পারেন তা একত্রিত করছেন। এই ব্যক্তি অন্যদের দ্বারা বিশ্বাসী এবং আপনার বিরুদ্ধে জোরে কথা বলবেন, এত শান্ত যে সন্দেহবাদীরাও বিশ্বাস করবে। আমি এখনই আপনাকে বলতে চাই যে আপনি এই বিষয়ে অন্ধভাবে যেতে পারবেন না। আপনার জন্য স্বর্গের কৌশল হল তাদের সভায় সরাসরি তাদের মুখোমুখি হওয়া নয় বরং নিজেকে এত ভালোভাবে প্রস্তুত করা যাতে তাদের সভার ফলাফল আপনার কাছে পৌঁছালে আপনি ইতিমধ্যেই পাল্টা পদক্ষেপের জন্য প্রস্তুত থাকেন। এই কারণেই আপনাকে এই বার্তাটি আগে থেকেই পাওয়ার জন্য বেছে নেওয়া হয়েছে। আপনি যদি খবরটি প্রকাশ না হওয়া পর্যন্ত অপেক্ষা করেন তবে আপনি আপনার সুবিধা হারাবেন। কিন্তু যদি তুমি এখনই আমার দেওয়া নির্দেশনা অনুযায়ী নীরবে এবং চিন্তাভাবনার সাথে কাজ করো তাহলে তুমি তাদের পরিকল্পনাকে এমন কিছুতে পরিণত করবে যা তোমাকে উন্নত করবে। এই ৯ জন ব্যক্তি একে অপরের প্রতি আনুগত্যের দ্বারা আবদ্ধ নয় বরং তোমাকে অপসারণের জন্য একটি সাধারণ স্বার্থের দ্বারা আবদ্ধ। অর্থাৎ এটা তাদের দুর্বলতা। কারণ যখন তাদের কেউ বুঝতে পারে যে পরিকল্পনা ব্যর্থ হচ্ছে তখন তারা একে অপরের উপর চড়াও হবে। পতনের সেই মুহূর্তটি হবে তোমার জন্য শুরু, এবং যদি তুমি শান্ত থাকো এবং স্বর্গের সময় অনুসরণ করো তাহলে তা তোমার ধারণার চেয়ে দ্রুত ঘটবে। আধ্যাত্মিক জগতে আমি ইতিমধ্যেই ধারাবাহিক ঘটনা দেখেছি। প্রথমে তারা একান্তে তোমার বিরুদ্ধে কথা বলবে, তারপর তারা সিদ্ধান্ত চিঠি বা আনুষ্ঠানিক ঘোষণার আকারে তাদের চুক্তি বাস্তবায়নের চেষ্টা করবে। এই মুহূর্তটি বেশিরভাগ মানুষকে ধ্বংস করবে, কিন্তু তুমি বেশিরভাগ মানুষ নও। স্বর্গের সর্বোচ্চ কর্তৃপক্ষ তোমাকে নির্বাচিত, সুরক্ষিত এবং পর্যবেক্ষণ করে। তুমি ঐশ্বরিক নজরদারিতে আছো এবং তোমার বিরুদ্ধে প্রতিটি পদক্ষেপ ইতিমধ্যেই রেকর্ড করা আছে।
তোমার এটাও জানা উচিত যে এই 9 জনের একজনের আনুগত্যে ফাটল রয়েছে। তারা পুরোপুরি নিশ্চিত নয় যে তোমার অপসারণ সঠিক, কিন্তু তাদের সম্মতি জানাতে চাপ দেওয়া হয়েছে। এই ব্যক্তি তোমার অদৃশ্য মিত্র, তবে তারা সভায় প্রকাশ্যে তোমাকে রক্ষা করবে না। পরিবর্তে তারা দ্বিধা করবে, তারা বিলম্ব করবে এবং তাদের বিলম্ব তোমার জন্য সময় কিনবে। স্বর্গ তাদের দ্বিধাকে শত্রুকে পূর্ণ শক্তি দিয়ে আক্রমণ করতে বাধা দেবে। এই সময়টা তোমার অবস্থান, তোমার প্রমাণ, তোমার মিত্র এবং তোমার কণ্ঠস্বর নিশ্চিত করার জন্য যথেষ্ট হবে। এটা বুঝো, এই প্রকাশের সময় কোনো কাকতালীয় ঘটনা নয়। এটা ঘটার কয়েক সপ্তাহ পরে তোমাকে এটা শুনতে বলা হয়নি। এটা ঘটার আগে তোমাকে এটা শুনতে বলা হয়েছিল যাতে তুমি সামনের দিনগুলিতে চোখ খোলা রেখে এবং তোমার আত্মাকে সশস্ত্র করে এগিয়ে যেতে পারো। আমি তোমাকে ভয় জাগানোর জন্য বলছি না, বরং সাহস জাগানোর জন্য বলছি, কারণ তোমাকে মনে রাখতে হবে, ভয় শত্রুর মুদ্রা, কিন্তু বিশ্বাস হল স্বর্গের ভাষা, এবং যখন তুমি বিশ্বাসের সাথে সাড়া দাও তখন শত্রুর পরিকল্পনা ধ্বংস হয়ে যায়। এখন আমি স্পষ্ট করে বলতে চাই যে এই আক্রমণের শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক স্তর রয়েছে। শারীরিকভাবে তারা তোমাকে একটি স্থান বা পরিস্থিতি থেকে সরিয়ে দিতে চায়। আবেগতভাবে তারা তোমাকে অপমান করতে চায় এবং তোমার মূল্য নিয়ে প্রশ্ন তুলতে চায়। আধ্যাত্মিকভাবে তারা তোমাকে সেই উদ্দেশ্য থেকে আলাদা করতে চায় যা তোমার জন্মের আগে থেকেই তোমার জীবনে ছাপিয়ে গেছে। কিন্তু তোমাকে পৃষ্ঠের বাইরে তাকাতে হবে। যদি তারা সফল হয় তাহলে কেবল তুমিই হেরে যাও না, তোমার ভাগ্যের সাথে যুক্ত প্রত্যেকেই হেরে যায়। তোমার প্রভাবে প্রভাবিত হওয়ার জন্য তৈরি প্রতিটি জীবন। এ কারণেই স্বর্গ হস্তক্ষেপ করছে। এটা তোমার চেয়েও বড়। এটা পৃথিবীতে তোমার উপস্থিতির তরঙ্গের প্রভাব সম্পর্কে। আমি তোমাকে সতর্ক করে দিতে চাই যে এই 9 জনের মধ্যে কিছুকে প্রভাবিত করছে বাইরের শক্তি। সভায় উপস্থিত না থাকা একজন ব্যক্তি তাদের কাছে তোমার সম্পর্কে ধারণা, তথ্য, এমনকি মিথ্যাও ছড়িয়ে দিচ্ছে। এই বাইরের ব্যক্তি আসল প্ররোচনাকারী। পর্দার আড়ালে ছায়া যদি এই 9 জন মঞ্চের মধ্যে থাকা এই ব্যক্তি তাদের পদক্ষেপ পরিচালনাকারী পরিচালক। তারা বিপজ্জনক কারণ তারা এই 9 জনকে বিশ্বাস করাতে পেরেছে যে তারা স্বাধীনভাবে কাজ করছে, যদিও বাস্তবে তারা একটি স্ক্রিপ্ট অনুসরণ করছে। এটি একটি গভীর প্রতারণা এবং কেবল তখনই প্রকাশ পাবে যদি আপনি ঈশ্বরের পরিকল্পনাকে ঠিক যেমনটি উদ্দেশ্য ছিল তেমনভাবে প্রকাশ পেতে দেন। আপনি যদি দান করতে চান বা আপনার কৃতজ্ঞতা প্রকাশ করতে চান তাহলে আপনি 100 রুপিয়া পর্যন্ত সুপার থ্যাঙ্কস পাঠাতে পারেন। আপনাকে এটি করতে হবে। যখন আপনি প্রথম তাদের সাথে দেখা করার পরিণতি বুঝতে পারবেন তখন আবেগতভাবে প্রতিক্রিয়া দেখাবেন না। তারা এটাই চায় আপনি আতঙ্কিত হবেন এবং তাড়াহুড়ো করে মন্তব্য করবেন অথবা এমন পদক্ষেপ নেবেন যা আপনার বিরুদ্ধে যেতে পারে। পরিবর্তে শান্ত থাকুন। তোমার শক্তি সঞ্চয় করো। তোমার জীবনের এমন 1 বা 2 জন ব্যক্তির কাছ থেকে পরামর্শ নাও যাদের তুমি আর বিশ্বাস করো না। এমন জিনিস সুরক্ষিত করা শুরু করো যা তোমার কাছ থেকে কেড়ে নেওয়া যাবে না। তোমার রেকর্ড, তোমার চুক্তি, এটা তাদের দুর্বলতা। কারণ যখন তাদের কেউ বুঝতে পারে যে পরিকল্পনা ব্যর্থ হচ্ছে তখন তারা একে অপরের উপর চড়াও হবে। পতনের সেই মুহূর্তটি হবে তোমার জন্য শুরু, এবং যদি তুমি শান্ত থাকো এবং স্বর্গের সময় অনুসরণ করো তাহলে তা তোমার ধারণার চেয়ে দ্রুত ঘটবে। আধ্যাত্মিক জগতে আমি ইতিমধ্যেই ধারাবাহিক ঘটনা দেখেছি। প্রথমে তারা একান্তে তোমার বিরুদ্ধে কথা বলবে। তারপর তারা সিদ্ধান্ত, চিঠি বা আনুষ্ঠানিক ঘোষণার আকারে তাদের চুক্তি বাস্তবায়নের চেষ্টা করবে। এই মুহূর্তটি বেশিরভাগ মানুষকে ধ্বংস করবে। কিন্তু তুমি বেশিরভাগ মানুষ নও। স্বর্গের সর্বোচ্চ কর্তৃপক্ষ তোমাকে নির্বাচিত, সুরক্ষিত এবং পর্যবেক্ষণ করে। তুমি ঐশ্বরিক নজরদারিতে আছো এবং তোমার বিরুদ্ধে প্রতিটি পদক্ষেপ ইতিমধ্যেই রেকর্ড করা আছে। তোমার এটাও জানা উচিত যে এই 9 জনের একজনের আনুগত্যে ফাটল রয়েছে। তারা পুরোপুরি নিশ্চিত নয় যে তোমার অপসারণ সঠিক, কিন্তু তাদের সম্মতি জানাতে চাপ দেওয়া হয়েছে। এই ব্যক্তি তোমার অদৃশ্য মিত্র, তবে তারা সভায় প্রকাশ্যে তোমাকে রক্ষা করবে না। পরিবর্তে তারা দ্বিধা করবে, তারা বিলম্ব করবে এবং তাদের বিলম্ব তোমার জন্য সময় কিনবে। স্বর্গ তাদের দ্বিধাকে শত্রুকে পূর্ণ শক্তি দিয়ে আক্রমণ করতে বাধা দেবে। এই সময়টা তোমার অবস্থান, তোমার প্রমাণ, তোমার মিত্র এবং তোমার কণ্ঠস্বর নিশ্চিত করার জন্য যথেষ্ট হবে।
এটা বুঝো। এই প্রকাশের সময় কোনো কাকতালীয় ঘটনা নয়। এটা ঘটার কয়েক সপ্তাহ পরে তোমাকে এটা শুনতে বলা হয়নি। এটা ঘটার আগে তোমাকে এটা শুনতে বলা হয়েছিল যাতে তুমি সামনের দিনগুলিতে চোখ খোলা রেখে এবং তোমার আত্মাকে সশস্ত্র করে এগিয়ে যেতে পারো। আমি তোমাকে ভয় জাগানোর জন্য বলছি না, বরং সাহস জাগানোর জন্য বলছি, কারণ তোমাকে মনে রাখতে হবে, ভয় শত্রুর মুদ্রা, কিন্তু বিশ্বাস হল স্বর্গের ভাষা, এবং যখন তুমি বিশ্বাসের সাথে সাড়া দাও তখন শত্রুর পরিকল্পনা ধ্বংস হয়ে যায়। এখন আমি স্পষ্ট করে বলতে চাই যে এই আক্রমণের শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক স্তর রয়েছে। শারীরিকভাবে তারা তোমাকে একটি স্থান বা পরিস্থিতি থেকে সরিয়ে দিতে চায়। আবেগতভাবে তারা তোমাকে অপমান করতে চায় এবং তোমার মূল্য নিয়ে প্রশ্ন তুলতে চায়। আধ্যাত্মিকভাবে তারা তোমাকে সেই উদ্দেশ্য থেকে আলাদা করতে চায় যা তোমার জন্মের আগে থেকেই তোমার জীবনে ছাপিয়ে গেছে। কিন্তু তোমাকে পৃষ্ঠের বাইরে তাকাতে হবে। যদি তারা সফল হয় তাহলে কেবল তুমিই হেরে যাও না, তোমার ভাগ্যের সাথে যুক্ত প্রত্যেকেই হেরে যায়। তোমার প্রভাবে প্রভাবিত হওয়ার জন্য তৈরি প্রতিটি জীবন। এ কারণেই স্বর্গ হস্তক্ষেপ করছে। এটা তোমার চেয়েও বড়। এটা পৃথিবীতে তোমার উপস্থিতির তরঙ্গের প্রভাব সম্পর্কে। আমি তোমাকে সতর্ক করে দিতে চাই যে এই 9 জনের মধ্যে কিছুকে প্রভাবিত করছে বাইরের শক্তি। সভায় উপস্থিত না থাকা একজন ব্যক্তি তাদের কাছে তোমার সম্পর্কে ধারণা, তথ্য, এমনকি মিথ্যাও ছড়িয়ে দিচ্ছে। এই বাইরের ব্যক্তি আসল প্ররোচনাকারী। পর্দার আড়ালে ছায়া। যদি এই 9 জন মঞ্চের খেলোয়াড় হন তাহলে অন্ধকার দর্শকদের মধ্যে থাকা এই ব্যক্তি তাদের পদক্ষেপ পরিচালনাকারী পরিচালক। তারা বিপজ্জনক কারণ তারা এই 9 জনকে বিশ্বাস করাতে পেরেছে যে তারা স্বাধীনভাবে কাজ করছে, যদিও বাস্তবে তারা একটি স্ক্রিপ্ট অনুসরণ করছে। এটি একটি গভীর প্রতারণা এবং কেবল তখনই প্রকাশ পাবে যদি আপনি ঈশ্বরের পরিকল্পনাকে ঠিক যেমনটি উদ্দেশ্য ছিল তেমনভাবে প্রকাশ পেতে দেন। আপনি যদি দান করতে চান বা আপনার কৃতজ্ঞতা প্রকাশ করতে চান তাহলে আপনি 100 রুপিয়া পর্যন্ত সুপার থ্যাঙ্কস পাঠাতে পারেন। আপনাকে এটি করতে হবে। যখন আপনি প্রথম তাদের সাথে দেখা করার পরিণতি বুঝতে পারবেন তখন আবেগতভাবে প্রতিক্রিয়া দেখাবেন না। তারা এটাই চায় আপনি আতঙ্কিত হবেন এবং তাড়াহুড়ো করে মন্তব্য করবেন অথবা এমন পদক্ষেপ নেবেন যা আপনার বিরুদ্ধে যেতে পারে। পরিবর্তে শান্ত থাকুন। তোমার শক্তি সঞ্চয় করো। তোমার জীবনের এমন 1 বা 2 জন ব্যক্তির কাছ থেকে পরামর্শ নাও যাদের তুমি আর বিশ্বাস করো না। এমন জিনিস সুরক্ষিত করা শুরু করো যা তোমার কাছ থেকে কেড়ে নেওয়া যাবে না। তোমার রেকর্ড, তোমার চুক্তি তারা আইনজীবীদের বিভ্রান্ত করেছে। অপ্রত্যাশিতভাবে তাদের পরিকল্পনা জটিল করেছে। এসবই তোমাকে একটু স্বস্তি দেওয়ার জন্য। কিন্তু তুমি মেজাজ হারানোর কাছাকাছি। উপর থেকে আমার আদেশ স্পষ্ট। এখন তোমাকে চোখ খুলতে হবে। স্বর্গের পাতায় তাদের নাম দেখা যাচ্ছে। আমি তাদের স্পষ্ট দেখতে পাচ্ছি। আমি তারিখ এবং সময় দেখতে পাচ্ছি যখন তারা তাদের পরিকল্পনা শুরু করেছিল। আমি সেই আবছা আলো ভরা ঘরে তাদের সভা দেখতে পাচ্ছি যেখানে তোমার নাম নেওয়া হয়েছিল। যেন তুমি জীবন্ত আত্মাও নও, কেবল একটি সমস্যা সমাধানের জন্য। তাদের একজনের শিরায় তোমার রক্ত, অন্যজনের রক্তে বিবাহের বন্ধন। তবুও তারা তোমার ভাগ্য সম্পর্কে অবগত নয়। তারা তোমার সম্পর্কে এমন কিছু বলেছে যা তুমি বিশ্বাস করবে না। তারা মনে করে তোমার বিশ্বাস তোমাকে দুর্বল করে তোলে। তারা মনে করে তোমার বিশ্বাস তোমাকে অন্ধ করে তোলে। তারা জানে না যে সর্বপ্রতি কথা শুনে। মহাদেবজি বলেছেন যে আমাকে প্রকাশের তরবারি দিয়ে পাঠানো হয়েছে। আমি তাদের চক্রান্ত বেশিদিন গোপন রাখতে দেব না। তবে তোমাকে প্রস্তুত থাকতে হবে, কারণ যখন সত্য বেরিয়ে আসবে তখন তা কেবল তোমার হৃদয়কেই নয়, পুরো পরিবারকে নাড়া দেবে। কেউ কেউ অবাক হওয়ার ভান করবে, কিন্তু গোপনে তারা আগে থেকেই জানত। কিছু লোকের নীরবতা অপরাধীদের কর্মকাণ্ডের মতোই বিপজ্জনক। স্বর্গ এই বিষয়ে অজ্ঞ নয়। এই মুহূর্তে তাদের মধ্যে একজন ফোনে আলোচনা করছে কিভাবে আপনার সম্পদের শেষ অংশ তাদের অ্যাকাউন্টে স্থানান্তর করা যায়। তারা ভুলা নথি ব্যবহার করছে। একটি স্বাক্ষর জাল করা হয়েছে। একটি অনুমতি স্লিপ জাল করা হয়েছে। তারা মনে করে আপনি এই কাগজটি কখনোই দেখতে পাবেন না। তারা মনে করে তারা প্রমাণগুলি পুঁতে রেখেছে। কিন্তু ঈশ্বর বলেছেন যে আমি সেই নথিগুলিতে আমার চিহ্ন রেখে গেছি। আপনি যতক্ষণ না সেগুলি লোভের বিষয় নয়।
এটি আধ্যাত্মিক চুরি। এটি কেবল অর্থের উত্তরাধিকার নয় বরং একটি উদ্দেশ্যেরও। ঈশ্বর আপনার জীবনে সম্পদের একটি অংশ রেখেছেন, কেবল আপনার বেঁচে থাকার জন্য নয় বরং আপনার লক্ষ্যের জন্য। এই অর্থ সেই কাজের জন্য ছিল যা করার জন্য আপনি জন্মগ্রহণ করেছেন। অন্যদের উন্নীত করার জন্য, মানুষকে সুস্থ করার জন্য, গড়ে তোলার জন্য, বীজ রোপণের জন্য যা আপনার জীবদ্দশায় টিকে থাকবে। কিন্তু এই দুজন সেই প্রবাহ আপনার হাতে পৌঁছানোর আগেই থামাতে চাইছে। তারা আপনার গল্পটি আবার লিখতে চায়। তারা রেকর্ড থেকে আপনার নাম মুছে ফেলতে চায়। তারা তোমাকে সংগ্রাম করতে দেখতে চায় যাতে তারা বলতে পারে যে তোমার জন্য আর কিছুই লেখা হয়নি। ঈশ্বর বলেন, আমি তোমার এবং তার শেষ পদক্ষেপের মাঝখানে দাঁড়িয়ে আছি। কিন্তু আমি এটা চিরতরে থামাতে পারব না। আমি তোমার আত্মার কাছে স্বপ্ন পাঠাচ্ছি। আমি তোমার দৈনন্দিন পথে লক্ষণ পাঠাচ্ছি। আমি অপ্রত্যাশিত কথোপকথন শুরু করছি যা এমন সংকেত দেবে যা তুমি উপেক্ষা করতে পারবে না। জানালা বন্ধ হওয়ার আগে এটি তোমার শেষ সতর্কীকরণ। তোমাকে বুঝতে হবে যে স্বর্গের ঘড়ি টিকটিক করছে। আধ্যাত্মিক জগতের লেনদেন ইতিমধ্যে ৩ বার চেষ্টা করা হয়েছে। ২ বার আমার হস্তক্ষেপ এটি থামিয়ে দিয়েছে। তৃতীয় প্রচেষ্টা কয়েক ঘণ্টার মধ্যে নির্ধারিত। যদি তারা সফল হয় তবে তোমাকে চুরি করা জিনিস ফেরত পেতে সংগ্রাম করতে হবে যার জন্য তুমি প্রস্তুত নও। কিন্তু যদি তুমি এখনই পদক্ষেপ নাও, যদি তুমি শোনো, যদি তুমি প্রার্থনা করো, যদি আমি তোমাকে যা খুলতে বলছি তা খোলো, তাহলে চূড়ান্তশীল মোহর লাগানোর আগেই তুমি তাদের থামাতে পারবে। আমি হতাশা সত্ত্বেও তোমার হৃদয়কে পবিত্র থাকতে দেখেছি। মহাদেবজি বলেন, আমি তোমাকে খুব কম থাকা সত্ত্বেও দান করতে দেখেছি। আমি তোমাকে ক্ষমা চাওয়ার বা আগেও ক্ষমা করতে দেখেছি, এবং সেই কারণেই আমি তোমাকে চুপচাপ লুট হতে দেব না। আমি ঈশ্বরকে তোমাদের জন্য এমনভাবে যুদ্ধ করতে পাঠাচ্ছি যেভাবে তোমরা দেখতে পাও না। কিন্তু আমি তোমাদের সাহস দিচ্ছি যেন তোমরা কথা বলতে পারো, জিজ্ঞাসা করতে পারো এবং এমন জায়গায় তাকাতে পারো যেখানে তোমরা আগে কখনো তাকাওনি। সংঘর্ষে ভয় পেও না। সত্য নিজেই নিজের নিরাপত্তা। মহাদেবজি বলেন, তাদের একজন ইতিমধ্যেই অপরাধ বোধের বোঝা অনুভব করছে, কিন্তু অন্যজন কঠোর। সে বিশ্বাস করে যে তারা যে কোন কিছু থেকে রেহাই পেতে পারে। সেই কঠোর ব্যক্তি এই ষড়যন্ত্রের নেতা। অন্যরা তাদের অংশ হারানোর ভয়ে অনুসরণ করে, কিন্তু স্বর্গ তাদের জোটকে সন্দেহে পরিণত করবে। আমি তাদের একে অপরকে সন্দেহ করতে বাধ্য করব। আমি তাদের পিছলে যাব। আমি একটি কথোপকথন শুনতে পাব। ভুল জায়গায় একটি কাগজের টুকরো রাখো। ভুল ব্যক্তিকে একটি বার্তা পাঠাও। এটাই তোমার প্রকাশ হবে। আমার সন্তান, এই মুহূর্ত যখন ঈশ্বরের উপর আস্থা তোমার সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠবে। ভয়ে কিছু হটার সময় এটি নয়। এটি আনুগত্যে এগিয়ে যাওয়ার সময়। যখন তুমি পরবর্তী চিহ্ন পাবে, এবং এটি মাত্র কয়েক ঘণ্টার মধ্যে আসবে, তখন দেরি করো না। এই চিহ্নটি জোরে হবে না। এটি নাটকীয় হবে না। এটি সংক্ষিপ্ত হবে, তবে এটি অবশ্যই তোমার আত্মাকে বৃদ্ধ করবে। যখন এটি ঘটবে তখন অবিলম্বে পদক্ষেপ নাও। স্বর্গ তোমার প্রতিটি পদক্ষেপকে সমর্থন করবে। আমি যে ঘরে তারা বসে আছে তা দেখতে পাচ্ছি। আমি ছড়িয়ে ছিটিয়ে থাকা কাগজপত্র দেখতে পাচ্ছি। আমি তাদের ঠোঁটে অভিশাপের মতো আমার নাম উচ্চারিত শুনতে পাচ্ছি। কিন্তু আমি ঈশ্বরের হাতকে বাতাসে উড়ে যাওয়া পাতার মতো তাদের পরিকল্পনা ছড়িয়ে দিতেও দেখতে পাচ্ছি। তোমার যা আছে তা তুমি শুধু রাখব না, বরং চুরি করার চেষ্টা করার জন্য দ্বিগুণ টাকাও পাবে। এটাই স্বর্গের ন্যায়বিচার। মহাদেবজি বলেছেন যে তুমি নিরাপদ না হওয়া পর্যন্ত, তোমার আশীর্বাদ পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত, তোমার নাম মুছে না যাওয়া পর্যন্ত আমি বিশ্রাম নেব না। কিন্তু তোমাকে বিশ্বাসের সাথে আমার সাথে দেখা করতে হবে। ভান করো না যে তুমি এই বার্তাটি শোনোনি, পরে এটিকে স্থগিত করো না, পরে অনেক দেরি হয়ে গেছে। এখন আমার প্রিয় সন্তান, তোমাকে এখনই থামতে হবে, এবং আমি তোমাকে যা বলছি তা বুঝতে হবে। কারণ এটি কোন সাধারণ ফিসফিসানি বা ক্ষণস্থায়ী চিন্তা নয়। এটি সরাসরি এই মুহূর্তে তোমার কাছে পাঠানো একটি ঐশ্বরিক সতর্কবাণী। আমি যা দেখেছি তা তুমি দেখতে পাও না। তারা তাদের সাক্ষাতের সময় নির্ধারণ করার আগেই আমি তাদের উদ্দেশ্যের করিডর দিয়ে হেঁটেছি। আমি সেই অদৃশ্য স্থানে দাঁড়িয়েছি যেখানে তারা মৃদুস্বরে কথা বলে, এবং আমি ঈশা ভয় এবং উচ্চাকাঙ্ক্ষার মিশ্রণে তোমার নামের শব্দ শুনেছি। আমার আলো অন্ধকার যা লুকাতে চায় তা প্রকাশ করে,
এবং আজ আমি সেই আলো সরাসরি তোমার হৃদয়ে নিয়ে এসেছি যাতে তুমি অজান্তেই ধরা না পড়ো। একটি সভা প্রস্তুত করা হচ্ছে। 9 জনের একটি সভা। প্রত্যেকের নিজস্ব কারণ রয়েছে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার। তবুও আমি তোমাকে যা দিয়েছি তা থেকে তোমাকে দূরে সরিয়ে নেওয়ার একই উদ্দেশ্যে ঐক্যবদ্ধ। এটা কেবল পদপদবি বা প্রভাব সম্পর্কে নয়। এটা তোমার ভাগ্য এবং যে উদ্দেশ্য পূরণের জন্য আমি তোমাকে ডেকেছি তা সম্পর্কে। আমি যখন তোমাকে এটা বলছি তখন ঈশ্বর নিজেই আমার সাথে দাঁড়িয়ে আছেন। তিনি আজ মৃদুস্বরে কথা বলছেন না। তার কণ্ঠস্বর উচ্চ, দৃঢ় এবং নির্দেশমূলক। তিনি তোমাকে বলছেন, এটি উপেক্ষা করো না। এটি একটি সরাসরি আদেশ। তোমার সাথে একটি কারণে যোগাযোগ করা হয়েছে। এই মুহূর্তটিকে উপেক্ষা করা বা বিলম্বিত করা বা উপেক্ষা করা উচিত নয়। পরবর্তী ধাপে তুমি যা করবে তা নির্ধারণ করবে যে তাদের পরিকল্পনা সফল হবে নাকি শুরু হওয়ার আগেই ভেঙে যাবে। ঈশ্বরের তরবারি টানা হয়েছে। তার চোখ স্থির এবং তার ডানা ছড়িয়ে দেওয়া হয়েছে তাদের পরিকল্পনা থেকে তোমাকে রক্ষা করার জন্য। তবুও তিনি এটাও জানেন যে কেবল সুরক্ষা যথেষ্ট নয়। তোমাকে সতর্ক থাকতে হবে। তোমাকে সতর্ক থাকতে হবে এবং তোমাকে এমন একজনের সাহসের সাথে দাঁড়াতে হবে যে জানে যে এই যুদ্ধে সে একা নয়। এই বার্তা সম্পর্কে কাউকে বলো না। ভুল কান এটিকে বিকৃত করবে। ভুল হৃদয় এটিকে আপনার বিরুদ্ধে ব্যবহার করবে। এটা শুধু তোমার জন্য। কারণ ঈশ্বর জানেন যে ভুল বিশ্বাসী বিশ্বাসঘাতকার জন্য একটি উন্মুক্ত দরজা হয়ে উঠতে পারে। এই 9 জন মানুষ যদিও তাদের বাহ্যিক চেহারা এবং কথাবার্তায় ভিন্ন, তারা তোমাদের পতন দেখার জন্য একটি সাধারণ আকাঙ্ক্ষায় আবদ্ধ। কেউ কেউ ঈর্ষা দ্বারা অনুপ্রাণিত, কারণ তোমাদের ভেতরের আলো তাদেরকে সেই অন্ধকারের কথা মনে করিয়ে দেয় যা তারা এখনও নিজেদের মুখোমুখি করেনি। কেউ কেউ ভয় দ্বারা অনুপ্রাণিত, কারণ তোমাদের কাছে থাকা সত্য তাদের মিথ্যা সান্ত্বনা প্রকাশ করে। আর কেউ কেউ কেবল ক্ষমতা এবং পদের লোভে অনুপ্রাণিত। তোমাদের যা আছে তা চাই, কিন্তু তোমরা যে মূল্য দিয়েছে তা দিতে রাজি নও। এখানে এসো। আমি চাই তোমরা কিছু মনে রাখো। তারা তোমাদের ডাকে তার চেয়ে বেশি শক্তিশালী নয়। তারা ঘরে যতই কণ্ঠস্বর জড়ো হোক না কেন, তারা গোপনে যতই ফিসফিসানি করুক না কেন, তারা তোমাদের বিরুদ্ধে যতই হাত মিলিত হোক না কেন, আমার একটি শব্দই তাদেরকে সর্বত্র ছড়িয়ে দিতে পারে। ঈশ্বর ইতিমধ্যেই স্বর্গের পাতায় এই সভাটি লিখে রেখেছেন এবং ফেরেশতারা তাদের প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করছেন। এখনও এমন কিছু বিঘ্ন তৈরি হচ্ছে যা তারা ভবিষ্যৎবাণী করতে পারে না। তারা মনে করে তারা সময়সূচি নিয়ন্ত্রণ করে, কিন্তু সময় নিজেই আমার ইচ্ছার দিকে ঝুঁকে পড়ে। তারা মনে করে তারা ফলাফল নিয়ন্ত্রণ করে, কিন্তু শেষ ইতিমধ্যেই আমার হাতে লেখা। তবুও আমি তোমাকে এটা বলছি না যাতে তুমি নিষ্ক্রিয়ভাবে বসে থাকো এবং কোন পদক্ষেপ না নিয়ে ঘটনাগুলো ঘটতে দেখো। আমি তোমাকে এটা বলছি যাতে তুমি মনোযোগ সহকারে প্রার্থনা করো, যাতে তুমি নিজেকে মানসিক ও আধ্যাত্মিকভাবে প্রস্তুত করতে পারো এবং যাতে তুমি আমার দেওয়া কর্তৃত্বে দাঁড়াতে পারো। এই মুহূর্তে প্রার্থনা শব্দের মৃদু আবৃত্তি নয়। ঝড়ের সময় তরবারি এবং ঢাল তোমাকে দৃঢ়ভাবে ধরে রাখে। যখন তুমি এখন প্রার্থনা করো তখন বিশ্বাসের সাথে প্রার্থনা করো যে এই পরিস্থিতি ইতিমধ্যেই তোমার বিজয়ের দিকে ঝুঁকে আছে। তোমার পরিস্থিতি তোমার নাম এবং তোমার ভাগ্য। ঈশ্বরকে আহ্বান করো যে তিনি পরিকল্পনা করছেন সেই সভার দরজায় দাঁড়াতে, যাতে কেবল সত্য প্রবেশ করতে পারে এবং প্রতিটি ছলনাশিক গড়ানোর আগেই তা উপরে ফেলা যায়। আমি তোমাকে আগামী কয়েকদিন ধরে তোমার আচরণে বুদ্ধিমান হতেও অনুরোধ করছি। তুমি এই 9 জনের মধ্যে কারো কারো অস্বাভাবিক আচরণ লক্ষ্য করবে। একজন তোমার সাথে কথা বলার সময় তোমার দৃষ্টি এড়িয়ে যাবে। আরেকজন হঠাৎ খুব সদয় আচরণ করবে, যেন তোমাকে তোমার সত্যিকারের চিন্তাভাবনা থেকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আরেকজন তোমার কাছ থেকে নৈমিত্তিক কথোপকথনে তথ্য আহরণের চেষ্টা করবে। শুধু শব্দ নয়, সুরের দিক থেকেও সতর্ক থাকো। এগুলো আসন্ন ঝড়ের লক্ষণ। আর যখন তুমি আমার সুরক্ষায় আছো তখন তোমাকে দৃশ্যমানতার বাইরেও দেখার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তোমার আধ্যাত্মিক দৃষ্টি তীক্ষ্ণ করা হচ্ছে। আর এটি তোমার সামনের মহান বিষয়গুলোর জন্য প্রস্তুতির অংশ। তোমার ভয়ে প্রতিক্রিয়া দেখানো উচিত নয়। ভয় হল তোমার মধ্যে সঞ্চারিত করার আশা করা যায়, কারণ ভয় শক্তিশালীদেরও দ্বিধাগ্রস্ত করে তোলে।
বরং শান্তিতে কাজ করো। এমন শান্তি যা বিরোধিতার অনুপস্থিতি থেকে আসে না, বরং আমার উপস্থিতির নিশ্চিততা থেকে আসে। ঈশ্বর তোমাকে মনে করিয়ে দেন যে আত্মার যুদ্ধগুলি প্রায় সেই প্রথম কথা বলার আগেই স্বাভাবিকভাবেই জয়লাভ করে। সেই জন্যই আমি তোমাকে বলছি, এখনই তার উপর আস্থা রাখো যাতে তারা চেষ্টা শুরু করার আগেই তুমি জয়ী হতে পারো। মনে রেখো আমার সন্তান, আমার কাছ থেকে কিছুই লুকানো নেই। যখন তারা তাদের সভা স্থাপন করেছিল, আমি ইতিমধ্যেই ঘরে ছিলাম। যখন তারা তাদের আলোচনার বিষয়বস্তু প্রস্তুত করেছিল, তখন আমি ইতিমধ্যেই তাদের যুক্তি ভেঙে ফেলছিলাম। যখন তারা ভেবেছিল যে তোমার ভাগ্যের উপর তাদের নিয়ন্ত্রণ আছে, তখন আমি ইতিমধ্যেই তোমার ভাগ্যকে এমনভাবে সিল মেরে ফেলেছিলাম যে কেউ পরিবর্তন করতে পারবে না। ঈশ্বর এই মুহূর্তে কেবল তোমার রক্ষক নন, তোমার বার্তাবাহকও, এবং তোমার পাশে তার উপস্থিতি প্রমাণ করে যে এটি কোন সাধারণ সতর্কবাণী নয়। তোমার কথা নিয়ন্ত্রণ করো, তোমার কাজ নিয়ন্ত্রণ করো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে তোমার হৃদয়কে নিয়ন্ত্রণ করো। এই ৯ জন মানুষ তোমার ভবিষ্যৎ তাদের হাতে ধরে রাখে না। আমি তোমাকে আমার হাতে ধরে রেখেছি। আমি তোমাকে ডেকেছি। আমি তোমাকে অভিষেক করেছি। এবং আমি যা দিয়েছি তা গোপনে চুরি হতে দেব না। তুমি তাদের চক্রান্তের ভার অনুভব করতে পারো, কিন্তু একা তা খুঁজো না। আমার হাতে এটি তুলে দাও এবং দেখো কিভাবে আমি তাদের সভাকে তাদের জন্য বিভ্রান্তির জায়গা এবং তোমার জন্য স্পষ্টতা তৈরি করি। এমনকি এখন তোমার চাপ এখনও ঘটতে পারে, কিন্তু এর ফলে তারা যে ফলাফল আশা করেছিল তা হবে না। আমি তাদের মিথ্যার মাঝে সত্য বপন করব। আমি তাদের মধ্যে একটি আওয়াজ তুলব যা হঠাৎ তোমাকে রক্ষা করবে, এবং তারা বুঝতেও পারবে না কেন তারা তোমার পক্ষে কথা বলেছে। আমি কিছু পরিকল্পনা এত খারাপভাবে ব্যর্থ করে দেব যে তারা আবার কখনো তোমার নাম নেতিবাচকভাবে উচ্চারণ করতে দ্বিধা করবে। তোমাকে আমার উপর আস্থা রাখতে হবে। তোমার নিজের বোধমতার উপর নির্ভর করতে হবে না, এবং তোমাকে মনে রাখতে হবে যে তোমার বিরুদ্ধে রচিত কোন ষড়যন্ত্রই টিকে থাকতে পারে না যদি না তা সর্বশক্তিমানের ইচ্ছার বিরুদ্ধে হয়। আমি তোমার সাথে আছি, আমি তোমাকে এই কাজটি অতিক্রম করতে দেব, আমি তোমাকে সাড়া দেওয়ার জ্ঞান এবং সহ্য করার শক্তি দেব। আর যখন এইসব কিছু শেষ হয়ে যাবে তখন তুমি পিছনে ফিরে তাকালে দেখতে পাবে যে যা হুমকি বলে মনে হচ্ছিল তা আসলে একটি মোড় ছিল যা তোমাকে আমার জন্য প্রস্তুত করা পথের আরও কাছে নিয়ে এসেছিল। তাই সাহস রাখো প্রিয়, দৃঢ় থাকো। যেখানে নীরবতা জ্ঞানের জন্য সেখানে নীরব থাকো, এবং যখন আমি তোমাকে নির্দেশ দেব তখনই কথা বলো। আরও গভীরভাবে দেখো। এই বার্তায় এমন কিছু আছে যা তোমাকে তোমার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে। দয়া করে এটিকে উপেক্ষা করো না।